গুড মর্নিং বন্ধুরা, অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি। দেখো আমার আঁকা টব, এগুলো হচ্ছে ঘরে ফুল গাছ রাখার জন্য। যেই মানুষটির মধ্যে ধৈর্য, লক্ষ্য আর সাহস রয়েছে তাকে হারাবার ক্ষমতা কারো নেই। অর্থের দাম দিয়েই যদি সব কিছুর মূল্য চুকিয়ে দেওয়া যেত তাহলে মায়া মমতা ভালোবাসার কোনো মূল্যই ছিল না। আমার গপু সোনা সকাল সকাল সেবা হয়ে গেছে আমার গপুর, কারণ গপুর তো ছোট্ট বাচ্চা খোকা, তাই তাড়াতাড়ি করে গপুর সেবা দিয়ে দিতে হয়। যদিও আমার অনেক সময় লেট হয়ে যায়, অত সকাল সকাল হয়ে ওঠে না। আর আজকে কী রান্না করেছি দেখো, কাঁচা কলার খোসা ভর্তা করেছি, আর করেছি কাঁচা কলা ও আলুর ঝোল। এই যে হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছি। অনেক দিন ধরে ভিডিও ভালো করে দেওয়া হচ্ছে না, কারণ বাড়িতে কাজ হচ্ছে। এই যে কনস্ট্রাকশানের মানে গেট, এটা হচ্ছে গেট বাড়ির। এর এই ওপরে ছাদটা ছিল না গেটের ওপরের, তারপরে পাঁচিল ছিল কিন্তু প্লাস্টার ছিল না। পেছনের দিকের পাঁচিলটা নড়বড়ে ছিল, সেটাকে ভেঙে আবার করা হলো, সেটা দেখানো হয়নি তোমাদের, ফটো তোলা হয়নি সেই পেছনের পাঁচিলের। যাই হোক, সেই জন্যে। আর এটা আমার কোকোর ঘর, কোকো পিকুর মানে আমার ডগিদের ঘর, একটা লম্বা ঘর, সরু একটু কিন্তু লম্বা করে এটা বানানো হয়েছে ওদের জন্যে। ওরা অনেক সময় এটার মধ্যে ওদের রেখে দেই, সেই জন্যে ভালো করে ভিডিও আমি দিতে পারছি না। এইসব কাজকর্ম হলে না খুব সমস্যা। বাড়িঘর যেমন নোংরা হয় তেমনি মিস্ত্রিদের সঙ্গে থাকতে হয়, বাচ্চারা তো অত বোঝে না, আমাকেই করতে হয় সবটা, সেই জন্যে। আর এই যে দেখো ফুল বানিয়েছি আমার মেয়ের জন্য, একটা কুর্তি বানাবো, কুর্তি ঠিক নয়, একটা কার্ডিগান মতন বানাবো। ও বললো মা একটা কার্ডিগান বানিয়ে দিও। এইভাবে ফুল বানিয়ে আমি চাদর বানিয়েছি, সেই জন্য ও বললো যে আমাকে নানা রঙের ফুল দিয়ে একটা কার্ডিগান বানিয়ে দাও। সন্ধেবেলা দেখো চা আর পাঁপড় নিয়ে বসে পড়েছি, আর এই ফুলগুলো নিয়ে বসে পড়েছি যে কিছু একটা দেখি শুরু করি। এইভাবেই আজকে সারাদিনটা কেটে গেল। যাই হোক, তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম আজকের এই ভিডিওর কিছু অংশ। আমার ডগিরা দেখো পাঁপড় খেতে খুব ভালোবাসে। আমার ছোট্ট ব্লগটা আজকে এইটুকুই। আর হচ্ছে একটা নকশি কাঁথা শুরু করেছিলাম, সেটাও বার করেছি অনেক দিন পরে, কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। যখন এটা আবার সেলাই করব তখন একটা বড় ভিডিও করে তোমাদের সাথে দেখাবো। সেলাই করার সময় আবার ভিডিও করে দেখাবো। নকশি কাঁথা করছি, কিছুটা করেছি, খুবই অল্প, যদিও অর্ধেকও হয়নি এখনও। হ্যাঁ, শখ করে ভাবলাম একটা নকশি কাঁথা সেলাই করি, ডিজাইনার। তেমনি ডিজাইন আমি দিতে পারিনি, খুবই সামান্য করেছি। তুমি তো খুব ভালো ছেলে, না সরি, তুমি ভালো মেয়ে। মেয়ে বলেই তো তুমি এত অ্যাক্টিভ। ছেলেরা এখন এত অ্যাক্টিভ হয় না, খুব কম হয়, বুঝেছ? পাকু বুড়ি, এক চোখ পাকিয়ে সব দেখছে গোয়েন্দার মতন। হাই, কি দেখছিস? ঘর ঠিক হচ্ছে কি না, দাদা ঠিক করে করছে কি না, ফাঁকি মারছে কি না? বাহ, সাবাস, একদম। আমি তো জানি ওই ঘরে ঢুকলেই ওরকম করবে। হেব্বি করেছে, হেব্বি। ও যে আসলে এখানে এই করবে আমি জানি না পিকু। হ্যাঁ ঠিক আছে, রাখছি এখন আমি। ভাই দাদার ঘর সব ভিজিয়ে দিলাম।